2022-23 সেশনে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের আবেদন শুরু হয়ে গেছে। কিভাবে তোমরা এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপে আবেদন করতে পারবে সেটা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার ক্ষেত্রে যদি তোমরা ছোটোখাটো ভুল করো সেক্ষেত্রেও তোমাদের টাকা পেতে সমস্যা হতে পারে। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি দেখার পর যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক প্রদান করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপে আবেদন করার জন্য সর্বপ্রথম তোমাদেরকে ওয়েবসাইটে ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। মোবাইল, ডেস্কটপ সব কিছুর সাহায্যে তুমি কিন্তু এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপে আবেদন করতে পারবে। আজকের এই ভিডিওতে আমরা ফ্রেশ অ্যাপ্লিকেশন করা শিখিয়ে দেবো, অর্থাৎ যারা এবছরে প্রথমবার নতুন এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করতে চলেছে তারা কিভাবে অ্যাপ্লাই করতে পারবে সেটা দেখানো হবে। তো চলো দেখে নেওয়া যাক অ্যাপ্লাই কিভাবে করবে। হাউ টু অ্যাপ্লাই সেকশন তোমরা দেখতে পাচ্ছ, ওপরে অপশান রয়েছে হাউ টু অ্যাপ্লাই। এই হাউ টু অ্যাপ্লাইয়ের ওপর তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার পরেই দেখতে পাচ্ছ পরবর্তী পেজটি ওপেন হয়ে যাচ্ছে এবং এই পেজের তোমরা নিচে চলে যাবে। যা কিছু ডিটেলস রয়েছে সেগুলো তোমরা পড়তে পারো। এখানে কি কি ডকুমেন্টস লাগবে সেটা লেখা রয়েছে। নিচে আসার পর এখানে একটি অপশান তোমরা দেখতে পাচ্ছ প্রসিড ফর রেজিস্ট্রেশন। এখানে ক্লিক করার আগে এখানে টিক করে দেবে এবং প্রসিড ফর রেজিস্ট্রেশনের উপর ক্লিক করে দেবে। এরপরে তোমাদের সকলের সামনে একটি পপ আপ নোটিফিকেশন শো হবে যেখানে লেখা রয়েছে দ্য মাইনরিটি স্টুডেন্টস অ্যাপ্লাইং ফর ফ্রেশ স্কলারশিপ অর রিনিউয়াল আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই ইন দ্য ফলোয়িং পোর্টাল। অর্থাৎ যারা সংখ্যালঘু ছাত্রছাত্রী তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করার জন্য WBMDFCর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবে, অর্থাৎ তাদেরকে ওয়েকশ্রীর পোর্টাল থেকে আবেদন করতে হবে। এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, টেকনিক্যাল এডুকেশন, স্কুল এডুকেশন, মেডিকেল এডুকেশন, যারা কলেজে পড়াশোনা করছে জেনারেল কোর্স নিয়ে তাদের জন্য রয়েছে DPI, অর্থাৎ এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে। যে কোর্সের স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করবে তার কোর্স অনুযায়ী ডিপার্টমেন্টটাকে তাকে চুজ করতে হবে। সবার ক্ষেত্রে আবেদন প্রক্রিয়া একই, শুধুমাত্র ডিপার্টমেন্ট আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে হবে। যে যার ডিপার্টমেন্ট সেটাকে কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। এর মধ্যে আমরা একটি সিলেক্ট করব যেটা হলো ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন। এখানে একটি অপশন তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন, এর উপর আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথেই পরবর্তী পেজটা আমাদের সামনে ওপেন হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এই রেজিস্ট্রেশন পেজে আমাদের কয়েকটি ডিটেলস ফিল আপ করতে হবে। প্রথমত রয়েছে এখানে প্রথম রয়েছে নেম অফ কোয়ালিফাইং পাবলিক এক্সামিনেশন। আমরা যেহেতু মাধ্যমিক পরীক্ষা পাস করেছি তো সেক্ষেত্রে আমরা মাধ্যমিকটাকে এখান থেকে সিলেক্ট করে নেব। এখান থেকে বোর্ডটাকে সিলেক্ট করে নেব, কোন বোর্ডের আন্ডারে আমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছি সেটা সিলেক্ট করে নেব। কোন সালে আমরা মাধ্যমিক পরীক্ষা পাস করেছি সেটা এখান থেকে সিলেক্ট করে নেব। এখানে 2022টাকে তোমরা সিলেক্ট করে নেবে। এরপর এখানে রয়েছে পাসিং ইয়ার অফ 10 স্ট্যান্ডার্ড বোর্ড কাউন্সিল এক্সামিনেশন। এখান থেকেও আমরা 10 স্ট্যান্ডার্ড কত সালে পাস করেছি সেটা সিলেক্ট করে নেব। 2022টাকে তোমরা সিলেক্ট করে নেবে। এরপর এখানে ক্লাস 10 এর রোল নাম্বারটা বসিয়ে দিতে হবে যেটা তোমরা মাধ্যমিক অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে। এরপর তুমি কত নাম্বার পেয়েছো সেটা এখানে বসিয়ে দেবে, কত নাম্বারে পরীক্ষা ছিল সেটা আউট অফ এর জায়গায় বসিয়ে দেবে এবং ওভারঅল তোমার পার্সেন্টেজ কত এসেছে সেটা এখানে বসিয়ে দেবে। দেন তোমাদের এখানে দিতে হবে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি। তুমি বর্তমানে কোন কোর্স নিয়ে পড়াশোনা করছো তার কিছু ডিটেলস দিতে হবে। প্রথমত এখানে ক্লিক করে তোমাদের ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করতে হবে। যে ডিস্ট্রিক্টের আন্ডারে তোমার স্কুল সেই ডিস্ট্রিক্টটাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে তোমাকে সিলেক্ট করতে হবে সাব ডিভিশন। ওই ডিস্ট্রিক্টের কোন সাব ডিভিশনে অবস্থিত তোমার স্কুল সেটাকে সিলেক্ট করতে হবে। এরপরে নেম অফ ইনস্টিটিউট, এখানে ক্লিক করে তোমরা তোমাদের ইনস্টিটিউটের নামটি সিলেক্ট করে নেবে। সমস্ত স্কুলের নাম পেয়ে যাবে এখানে। তুমি যে স্কুলে ভর্তি হয়েছো সেই স্কুলের নামটি সিলেক্ট করে নেবে। এরপরে রয়েছে নেম অফ প্রেজেন্ট কোর্স, এখানে তুমি ক্লাস 11-এ ভর্তি হয়েছো তাই ক্লাস 11টাকে সিলেক্ট করে নেবে। এরপর রয়েছে ডিউরেশন অফ কোর্স ইন ইয়ার্স, কত বছরের কোর্স সেটা তোমাকে এখানে বসিয়ে দিতে হবে। এটা অনেকে 2 বছর বসায়, অনেকে 1 বছর বসায়, তুমি তোমার স্কুল থেকে জিজ্ঞাসা করে নেবে। এরপর এখানে ডেট অফ অ্যাডমিশনটাকে বসিয়ে দেবে। ক্লাস 11-এর অ্যাডমিশন ডেটটা বসিয়ে দেওয়ার পর তোমাকে দিতে হবে বেসিক ডিটেলস। এখানে স্টুডেন্টের ফার্স্ট নেম বসিয়ে দেবে, যদি মিডিল নেম থেকে থাকে তাহলে এখানে বসাবে, না হলে বসানোর দরকার নেই, এবং এখানে লাস্ট নেম বসিয়ে দেবে। এখানে একটি ভ্যালিড মোবাইল নাম্বার এবং এখানে একটি ইমেল আইডি বসিয়ে দেবে। দেন এখানে ক্লিক করে জেন্ডারটাকে সিলেক্ট করে নেবে। রিলিজিয়নের ওপর ক্লিক করে তোমরা রিলিজিয়নটাকে সিলেক্ট করে নেবে। এরপর তোমাদেরকে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করবে এবং সেই পাসওয়ার্ডটাকে রিএন্টার করবে এখানে। দেন সমস্ত ডিটেলস একবার দেখে নেওয়ার পর তোমরা রেজিস্টার অপশানে ক্লিক করবে। এরপরে তোমাদের দেওয়া মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, যে ওটিপিটাকে এখানে বসিয়ে ভেরিফাই অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে। এরপরে তোমাদের রেজিস্ট্রেশন পুরোপুরি কমপ্লিট হবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে মোবাইল নম্বর ভেরিফাইড অ্যান্ড রেজিস্ট্রেশন ডান সাকসেসফুলি, এবং এর নিচে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন আইডি। তোমরা এখান থেকে একটি অ্যাপ্লিকেশন আইডি পেয়ে যাবে। এরপরে ডাউনলোড রেজিস্ট্রেশন স্লিপের ওপর ক্লিক করে তোমরা রেজিস্ট্রেশন স্লিপটা ডাউনলোড করে নিতে পারো। এরপরে তোমরা এটাকে ক্লোজ করে দেবে। এরপরে ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লিক্যান্ট লগ ইন বলে একটি অপশান দেখতে পাবে।
অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশানে তোমরা ক্লিক করে দেবে। এরপরে তোমাদের সামনে অ্যাপ্লিকেন্ট লগ ইন পেজটা ওপেন হয়ে যাবে। এখানে অ্যাপ্লিকেন্ট আইডিটা বসিয়ে দিতে হবে। রেজিস্ট্রেশন সাকসেসফুল হওয়ার পরে যে আইডিটা তোমরা পেয়েছিলে সেই অ্যাপ্লিকেন্ট আইডিটা এখানে বসিয়ে দেবে। এরপরে রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলে সেই পাসওয়ার্ডটাকে এখানে বসিয়ে দেবে। দেন তোমরা এখানে যে সিকিউরিটি কোডটা দেখতে পাবে সেই কোডটাকে এখানে এন্টার করবে। এরপরে তোমরা লগ ইন অপশানে ক্লিক করবে। এরপর তোমাদের অ্যাপ্লিকেশনটি লগ ইন হয়ে যাওয়ার পরে এখানে তোমরা নাম দেখতে পাবে, এখানে অ্যাপ্লিকেশন আইডিটা দেখতে পাবে। এরপরে এখানে তোমরা দেখতে পাবে শুধুমাত্র রেজিস্ট্রেশন ডান রয়েছে এবং বাকিগুলো সব কিন্তু পেন্ডিং রয়েছে। তো বাকি ডিটেলসগুলো আমাদেরকে ডান করার জন্য আমরা এই এডিট অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করব। এই এডিট অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করার পরে তোমাদের সামনে এরকমই ইন্টারফেস শো হবে। এখানে যে ডিটেলসগুলো তোমরা দেখতে পাবে সেগুলো তোমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করার সময় দিয়েছিলে। সো তোমরা এই পেজের নিচের দিকে চলে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে বলা হচ্ছে। যে ফটোটি তোমরা আপলোড করবে সেই ফটো জেপিজি বা জেপিইজি ফরম্যাটে 20 থেকে 50 কেবির মধ্যে হয়ে থাকতে হবে। তোমরা বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন পেয়ে যাবে যেখানে তোমাদের ফটো সাইজ ঠিক করতে পারবে। ফটো সাইজ 20 থেকে 50 কেবির মধ্যে করে নিতে পারবে এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ব্রাউজ অপশানে ক্লিক করে ফটোটি আপলোড করে দেবে। দেন তোমাদের নিচে সিগনেচার আপলোড করতে বলা হচ্ছে। সিগনেচারটাও জেপিজি বা জেপিইজি ফরম্যাটে 10 থেকে 20 কেবির মধ্যে হতে হবে এবং এখানে ব্রাউজ অপশানে ক্লিক করে তোমরা সিগনেচারটাও আপলোড করে দেবে। এই পেজে ফটো এবং সিগনেচার আপলোড করে দেওয়ার পর তোমরা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এরপর তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। এখানে তোমাদের পার্সোনাল ডিটেলস ফিল আপ করতে হবে। এখানে প্রথমে রয়েছে নেম অফ ফাদার, বাবার নাম এখানে বসিয়ে দেবে। বাবার মিডিল নাম থাকলে এখানে বসাবে, না হলে বসানোর দরকার নেই এবং লাস্ট নেম এটা এখানে বসিয়ে দেবে। ঠিক সেম রয়েছে মায়ের নাম, এখানে নেম অফ মাদারের জায়গা তোমরা মায়ের নাম বসিয়ে দেবে। এবার রয়েছে প্রফেশন অফ ফাদার, ফাদারের কি প্রফেশন সেটা এখানে বসিয়ে দেবে। এবার রয়েছে নেম অফ গার্জেন, তোমার গার্জেন কে সেটা এখানে বসিয়ে দেবে। বাবা হলে বাবা, মা হলে মা, নামটা এখানে বসিয়ে দেবে। মিডিল নেম থাকলে বসাবে, না হলে বসানোর দরকার নেই এবং লাস্ট নেমটা এখানে বসিয়ে দেবে। এবার রয়েছে প্রফেশন অফ গার্জেন, গার্জেন কি করে সেটাও তোমাদেরকে বসাতে হবে। বাবা হলে বাবা কি কাজ করে সেটা তোমাদেরকে এখানে বসাতে হবে। দেন তোমাদেরকে এখানে দিতে হবে ডেট অফ বার্থ। এরপর তোমাদেরকে দিতে হবে রিলিজিয়ন। রিলিজিয়নটা অলরেডি সিলেক্ট থাকবে কারণ আমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করার সময় রিলিজিয়নটাকে বসিয়েছিলাম। এরপর বলা হচ্ছে তুমি যদি মাইনরিটি হয়ে থাকো তাহলে এখানে ইয়েস করো, না হলে নো রাখো। মাইনরিটি ছাত্রছাত্রীদের জন্য যেহেতু ঐক্যশ্রী পোর্টাল রয়েছে যেখান থেকে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। সো তুমি মাইনরিটি হলে এখানে ইয়েস করবে, না হলে নো রাখবে। এরপর বলা হচ্ছে তুমি প্রতিবন্ধী কিনা, যদি প্রতিবন্ধী হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে এটা নো রাখবে। এরপর এখানে আধার নাম্বারটি বসিয়ে দেবে। স্টুডেন্টের আধার নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখানে রয়েছে রিলেশন উইথ গার্জেন, গার্জেনের সাথে তোমার কি রিলেশন সেটা এখানে বসিয়ে দেবে। ফাদার মাদার যেটা হবে সেটা এখানে বসিয়ে দেবে। এরপর এখানে জেন্ডারটাকে সিলেক্ট করতে বলা হবে, তুমি তোমার জেন্ডারটাকে সিলেক্ট করে নেবে। কাস্টটাকে এখান থেকে সিলেক্ট করে নেবে। কাস্ট সিলেক্ট করে নেওয়ার পরে নিচে রয়েছে হোয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট ইজ ডোমিসাইলড ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ বলা হচ্ছে অ্যাপ্লিকেন্ট কি পশ্চিমবঙ্গের বাসিন্দা। এটা ইয়েস অথবা নো সেটা তোমরা সিলেক্ট করে নেবে। অবশ্যই এটা ইয়েস হবে কারণ পশ্চিমবঙ্গের বাসিন্দা ছাড়া কেউ কিন্তু এই স্কলারশিপটি পাবে না। সো পশ্চিমবঙ্গের বাসিন্দারাই এই স্কলারশিপটি পাবে। সো এখানে ইয়েস হবে। এরপর নিচে তোমাদেরকে দিতে হবে প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেস। প্রথমে হাউস নম্বর বসিয়ে দেবে, টাউন ভিলেজের নাম বসিয়ে দেবে, পিনকোড বসিয়ে দেবে, স্টেটটাকে সিলেক্ট করে নেবে। এরপর নিচে বলা হচ্ছে তুমি অন্য কোনো স্টেট গভর্নমেন্টের স্কলারশিপ পেয়েছো, এটা ইয়েস করবে বা নো করবে সেটা তোমার ব্যাপার। এরপর বলা হচ্ছে তুমি কোনো সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের স্কলারশিপে অ্যাপ্লাই করেছো, সেক্ষেত্রে তুমি ইয়েস বা নো সেটা সিলেক্ট করে নেবে। অবশ্যই তোমরা চেষ্টা করবে এই দুটো অপশানের নো রাখার। এরপর তোমাদের অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম কত সেটাই সংখ্যায় বসিয়ে দেবে। এখানে স্ট্রিট নেমটা বসিয়ে দেবে, পোস্ট অফিসটাকে সিলেক্ট করে নেবে, ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবে। দেন প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেস দেওয়া শেষ। এরপরে আমাদেরকে দিতে হবে ব্যাংক ডিটেলস। ভালো করে খেয়াল রাখতে হবে ব্যাংক ডিটেলস দেওয়ার সময়, কারণ ছোটোখাটো ভুলে তোমার টাকা নাও আসতে পারে ব্যাংক অ্যাকাউন্টে। ব্যাংক ডিটেলসে সবার প্রথম দিতে হচ্ছে আইএফএসসি কোড। আইএফএসসি কোডটা বসিয়ে দেবে। ব্রাঞ্চ নেমটা এখানে বসিয়ে দেবে, ব্রাঞ্চ কোডটাকে এখানে বসিয়ে দেবে, নেম অফ ব্যাংকটাকে এখানে বসিয়ে দেবে, অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবে, MICR কোড বসিয়ে দেবে। এই ডিটেলসগুলো তোমরা ব্যাংক পাসবুকে পেয়ে যাবে। সো এগুলো বসিয়ে দেওয়ার পর তোমরা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এরপর তোমাদের এরকমই ইন্টারফেস শো হবে এবং নোটিফিকেশন আকারে জানানো হচ্ছে যে তুমি যে ইনকাম সার্টিফিকেটটি এখানে আপলোড করবে সেই ইনকাম সার্টিফিকেটটি কোথায় থেকে নিতে পারবে। যারা পঞ্চায়েত এরিয়ার মধ্যে রয়েছে তারা BDO, SDO, জয়েন্ট ভিডিও, BLRO এখান থেকে ইনকাম সার্টিফিকেট ইস্যু করাতে পারবে। যারা মিউনিসিপ্যালিটি এরিয়াতে বসবাস করছে তারা এক্সিকিউটিভ অফিসার, ফাইন্যান্স অফিসার, এডুকেশন অফিসার। যারা কর্পোরেশন এরিয়াতে রয়েছে তারা কমিশনার, তারপরে মিউনিসিপ্যাল সেক্রেটারি এইসব জায়গা থেকে নিতে পারবে। বা তুমি গেজেটেড কোনো অফিসারের থেকেও তুমি এই ইনকাম সার্টিফিকেট ইস্যু করাতে পারবে। বাকি পঞ্চায়েত বা MLA থেকে ইনকাম সার্টিফিকেট নিলে সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না, তো তোমার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে, তুমি টাকা পাবে না। কোথায় কোথায় থেকে ইনকাম সার্টিফিকেট তুমি নিতে পারবে সেটা তোমাদেরকে বলে দিলাম। এর পাশাপাশি যারা ভিডিও ইনকাম সার্টিফিকেট বাড়িতে বসে বানাতে চাইছো তার জন্য একটি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে যে বাড়িতে বসে তোমরা কিভাবে ভিডিও ইনকাম সার্টিফিকেট নিতে পারবে। সেই ভিডিওতে পুরো প্রসেসটা দেখিয়ে দেওয়া হয়েছে। সেই ভিডিওর লিঙ্ক
তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। সো আমরা এই নোটিফিকেশনটাকে ক্লোজ করে দেবো। এরপর আমাদের এখানে কিছু ডকুমেন্টস আপলোড করতে বলা হচ্ছে। প্রথমে রয়েছে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার মার্কশিট এখানে আপলোড করতে হবে। এই ব্রাউজ সেকশনে ক্লিক করে তোমরা মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে পারবে। অবশ্যই মাধ্যমিকের মার্কশিটটির উভয় সাইড তোমাকে আপলোড করতে হবে, অর্থাৎ বোথ সাইড তোমাকে আপলোড করতে হবে। ফ্রন্ট এবং ব্যাক একটি পিডিএফ আকারে 400 কেবির মধ্যে করে নিতে হবে এবং যেটা তোমরা এখানে আপলোড করবে। এখানে যে যে ডকুমেন্টস তোমরা আপলোড করবে প্রত্যেকটি ডকুমেন্টসের সাইজ যেন পিডিএফ ফরম্যাটে 400 কেবির মধ্যে হয়ে থাকে। এরপর দিতে হবে অ্যাডমিশন রিসিপ্ট কপিটাকে এখানে আপলোড করে দেবে। এরপর এখানে ব্যাংক পাসবুকের ফার্স্ট পেজ আপলোড করতে হবে, যেখানে অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড যেন মেনশন থাকে। যারা উচ্চ মাধ্যমিকের পরে এখানে অ্যাপ্লাই করবে তারা এখানে উচ্চ মাধ্যমিকের মার্কশিটটা আপলোড করবে। মাধ্যমিকের পরে এই স্কলারশিপে অ্যাপ্লাই করলে এই অপশনটি তোমরা এখানে দেখতে পাবে না। এরপর এখানে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট আপলোড করতে হবে, যেটা তোমরা আধার আইডি, ভোটার আইডি বা রেশন কার্ড এগুলির মধ্যে যে কোনো একটি আপলোড করবে। এরপর তোমাদেরকে এখানে ইনকাম সার্টিফিকেট আপলোড করতে বলা হচ্ছে। তুমি যে ইনকাম সার্টিফিকেটটি আপলোড করবে সেটা তুমি কোথা থেকে ইস্যু করেছো সেই অথরিটিটা এখান থেকে সিলেক্ট করে নেবে। ভিডিও ইনকাম সার্টিফিকেট হলে তাহলে এখানে ভিডিও সিলেক্ট করবে, এইচডি হলে এইচডিও সিলেক্ট করবে, যেটা হবে সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপরে তোমরা এখানে আই এগ্রিতে টিক করে দেবে এবং সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবে। দেন তোমাদের অ্যাপ্লিকেশনের সমস্ত ডিটেলস তোমাদের সামনে শো হয়ে যাবে। তোমরা সমস্ত ডিটেলস একবার ভেরিফাই করে নেবে। এরপর তোমরা সাবমিট অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করে দেবে। সাবমিট অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করার আগে সমস্ত ডিটেলস বারবার ভেরিফাই করে নেবে যে কোনো ডিটেলস ভুল আছে কিনা। যদি ভুল থাকে তোমরা এডিট করে নিতে পারবে। তো সব ডিটেলস ঠিকঠাক থাকলে তোমরা সাবমিট অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবে। এরপর তোমাদের সামনে এরকমই লেখা শো হবে অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি, এবং এখানে অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করার জন্য একটি অপশন পেয়ে যাবে এবং সেই অপশানে ক্লিক করে তোমরা অ্যাকনলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করে নেবে এবং সেটাকে তোমরা প্রিন্ট আউট করে নেবে এবং ওর সাথে কিছু ডকুমেন্টস অ্যাটাচ করে তোমরা স্কুল কলেজ যেখানে পড়াশোনা করবে সেখানে গিয়ে জমা করবে। এরপর তোমরা ব্যাক চলে যাবে এবং এখানে স্ট্যাটাসে তোমরা দেখতে পাবে সবগুলো ডান হয়ে গেছে। শুধুমাত্র তখন একটি ডান ছিল যখন রেজিস্ট্রেশন কমপ্লিট করেছিলাম, এখন বাকিগুলো ডান হয়ে গেছে। এবং এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনটিকে ট্র্যাক করতে পারবে এবং দেখে নিতে পারবে যে তোমাদের অ্যাপ্লিকেশনটির কাজ কতদূর এগিয়েছে এবং তুমি কবে টাকা পাবে। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসিডিওরটা তোমাদের সাথে শেয়ার করে